সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি। আজকের টপিকে ম্যাথমাস্টার এএসএ নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশির 3.1-এ বর্গ নির্ণয়। আজকে দেখব আমরা তৃতীয় ক্লাসে বর্গ নির্ণয় কিভাবে করা হয়। আমরা দ্বিতীয় ক্লাসে শিখেছি বর্গের সূত্রগুলো, বর্গ এবং মান নির্ণয় ও উৎপাদক ও গুণফলের সূত্রগুলো আমি দ্বিতীয় ক্লাসে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নেবে। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির 3.1-এর বর্গ নির্ণয়ের শিখব। তো চলো আমরা শুরু করি আজকের বর্গ নির্ণয়। আমরা সময় নষ্ট করব না, তো চলো শুরু করি আমাদের বর্গ নির্ণয়ের। তো আমরা চলে এসেছি বর্গ নির্ণয়ের কিছু উদাহরণে। তো চলো আমরা উদাহরণগুলোর মাধ্যমেই এই সূত্রগুলোর প্রয়োগ শিখব, বর্গের সূত্রগুলোর প্রয়োগ শিখব। আজকে আমরা শিখব a প্লাস বি হোল স্কয়ারের এবং a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রের বর্গতে কিভাবে ব্যবহৃত হয় এবং কিভাবে দেখলে আমরা বর্গগুলো নির্ণয় করতে পারবো এই সূত্রের সাহায্যে, সেটা আজকে আমরা শিখব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে বলা হয়েছে 4x আর হচ্ছে 5y হোল স্কয়ার এর বর্গ নির্ণয় করো। আমি আগেও বলেছি যে বর্গ মানে হচ্ছে ইংরেজিতে এটাকে বলা হয় স্কোয়ার বা 2কে বাংলা বলা হয় 2 বা বর্গ। ঠিক আছে, তো দেখো এখানে বলা হচ্ছে বর্গ নির্ণয় করো। তা আমরা বর্গের একটি সূত্র জানি, এখানে যেখানে প্লাস আছে সেজন্য প্লাসের জন্য হবে a প্লাস বি হোল স্কয়ার সূত্র। যদি প্লাস থাকে তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হবে, আর যদি মাইনাস থাকে তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হবে। ঠিক আছে, তো দেখো এখানে বলা হয়েছে 4x প্লাস 5y হোল স্কয়ার এর বর্গ নির্ণয় করতে বলছে আর কি। যদিও এখানে স্কয়ারটা হবে না, এটা আমি ভুলে দিয়ে দিয়েছি, এটা মানে আমি আর কি শর্টকাটের জন্য করেছি। তো দেখো এখানে এখন আমরা যদি এটাকে a ধরি এটাকে b ধরি, তাহলে দেখো a প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়, এই যে এটা। ঠিক আছে, তো ধরো আমরা এটাকে a স্কয়ার প্লাসের প্লাস সূত্রের 2a এবং b প্লাস বি স্কয়ার আমরা সূত্র অনুসারে সাজিয়ে নিয়েছি। এবং এখন বর্গ মানে তো আমরা জানি 2টা, তাহলে 4x হবে কয়টা? 2টা। তাহলে 4 4 হয় কত? 16। আর x ইন্টু এক্স হবে এক্স স্কয়ার প্লাসের প্লাস, এখানে দেখো 2 ইন্টু 4 ইন্টু 5 হয় 40, আর এক্স আর ওয়াই প্লাস 5 5 25 আর ওয়াই স্কয়ার। দেখো আমি এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, এই যে এক্স ইন্টু 4x ইন্টু 4x হয় 16x এক্স স্কয়ার, আর 2 গুণ 4 গুণ আর 5 হয় 40, 5y ইন্টু 5y 25 স্কয়ার। ঠিক আছে, তো 2 নম্বরে বলা হয়েছে 4x মাইনাস 3y এর বর্গ নির্ণয় করো। এখন এখান থেকে তো মাইনাস আছে, সেজন্য এটা মাইনাসের সূত্র হবে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র অনুসারে আমরা করতে পারি a স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। তাহলে আমরা কি এটা যদি a ধরি এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2a ইন্টু বি প্লাস বি স্কয়ার। তো দেখো এখানে যদি আমরা যদি এই যে 4x ইন্টু 4x হয় 16x স্কয়ার, এখন 2 গুণ 4 গুণ 3 হয় 24, আর 3y ইন্টু 3y মানে এই যে হোল স্কয়ারটাকে দুইবার করি তাহলে হয় 9y স্কয়ার। আশা করি বুঝতে পেরেছ। তো চলো আমরা চলে যাই 3 নম্বর প্রশ্নে। দেখো 3 নম্বর প্রশ্নটা কিন্তু একটু কঠিন রয়েছে।
এখন দেখো আমরা যদি এটাকে যদি এক্স আর 5y-কে যদি a ধরি আর 2z-কে যদি b ধরি, তাহলে দেখো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হয়। তো আমরা এটাকে ব্র্যাকেট আটকে নিয়েছি, প্লাসের প্লাস আর এই যে 2z এর 2z সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে হোল স্কোয়ার দিয়েছি। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র অনুসারে করেছি। দেখো a স্কোয়ার প্লাস সূত্রে 2a আর b প্লাস b স্কোয়ার। তা আমরা দেখো এখানে আবার এটার মাইনাসের সূত্র হয়, তো আমরা মাইনাস সূত্র অনুসারে করেছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 2x 5y প্লাস 5y হোল স্কোয়ার। তো প্লাস এখন দেখো এই যে আমরা আগে এখানে গুণের কাজটা করব, এখানে যে 2z আর এই 2 সাথে গুণ করে নেব, তো হয় কত 4z, আর এটাকে x সাইডে রাখবো প্লাসের প্লাস, এটাকে আমরা হোল স্কোয়ার হিসেবে করে নেব, হয় কত 2 দুগুণা 4 আর জেড স্কোয়ার। দেখো আমরা সূত্র অনুসারে এটা করে নিয়েছি। এখন দেখো এটাকে আমরা গুণ করে নেব, এক্স স্কোয়ার মাইনাস 2 আর 5 গুণ করলে 10 এক্স ওয়াই প্লাসের প্লাস 5 5 25 ওয়ে স্কোয়ার আর প্লাসে প্লাস 2xz, মানে এগুলো এই 4z দ্বারা একবার x এর সাথে গুণ করব, একবার 5y এর সাথে গুণ করব করে নিয়েছি। এখন দেখো এই যে ব্র্যাকেটের জন্য এখানে একবার মাইনাস হয়েছে। তো বন্ধুরা আমি কিন্তু সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এবার কি দেখো প্লাস 4z স্কোয়ার। এখন আমরা পুরো অঙ্কটা যদি হয়ে গেছে, কিন্তু আমাদের সুবিধার্থে আমরা আগে মানে চলকগুলো অনুসারে সাজানোভাবে করব। একবার এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার একবার আনবো এবং এখানে 25y স্কোয়ার আছে, 25y স্কোয়ার আর এখানে 4z স্কোয়ার, মানে এটা করলে আর কি সুবিধা হয়, এটা যে ম্যাথটা দেখবে তার সুবিধা হবে যে এটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। যদি না করো তাও কোনো সমস্যা হবে না, এখানে যদি তোমরা শেষ করো তো কোনো সমস্যা হবে না, এটা করলে একটু ভালো হবে আর কি। তো দেখো তারপরে যেটা থাকে এই যে 10xz, এখানে থাকে 4xz আর এখানে থাকে মাইনাস 20yz। ঠিক আছে, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় সময় এসে থাকে। তো চলো আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। তো আমরা অনেক উদাহরণই করেছি, এবার কি আমরা চলে এসেছি 3.1-এর অনুশীলনী বর্গ নির্ণয় সূত্রের সাহায্য। এখন দেখো বর্গ নির্ণয় উদাহরণ যেগুলো করেছি আমাদের গণিত বইয়ের 3.1-এর 49 পেজে 1 থেকে ও পর্যন্ত যে বর্গ নির্ণয়ের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এখন সমাধান করব। তো দেখো বর্গ নির্ণয়ের ক নম্বরে দেওয়া হয়েছে 2a প্লাস 3b। এটাকেও যদি আমরা যে সহজভাবে ওরকমভাবে যদি করি, প্লাসের সূত্র অনুসারে নিয়ে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই যে সূত্র অনুসারে করেছি, এবং আমি ওরকমভাবেই করে নেব। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা ওরকমভাবেই করলে হবে। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার। আমরা এটা যদি সূত্র অনুসারে নিই, এটাকে এ ধরি ওইটাকে বি ধরি, তাহলে আমরা এটা করতে পারবো। দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে তার মানে তোমরা এটা ভুল করবো না যে এই যে এক্স স্কোয়ারটা আছে যে এই স্কোয়ারটা দেবে না, যে এটা দিতে হবে, এটার উপর হোল স্কোয়ার দেবে। ঠিক আছে, প্লাসের প্লাস সূত্রের 2 এই যে এ আর এটাকে বি ধরছি, এই বি ধরছি যে এ এক্স স্কোয়ার আর 2/y স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে এই যে আমরা করে দিয়েছি, এই পাওয়ার যোগ হবে, কিন্তু এক্সের এক্স পাওয়ার যোগ করলে কত হয় 4, পাওয়ারে যোগ না ভুল হয়েছে যদিও, পাওয়ারে গুণ হবে। তো দেখো এখানে সাইলেন্ট অবস্থা 1 আছে, এই 1-এর সাথে ওয়াইয়ের সাথে গুণ, তাহলে ওয়াই আর 2 দুগুণা 4 এক্স স্কোয়ার প্লাসের প্লাস, এই 2 দুগুণা 4 আর এই যে ওয়াইয়ের ওয়াই 2 দুগুণা 4 পাওয়ারে কিন্তু গুণ করেছি। ঠিক আছে, তো দেখো গ নম্বরে বলা হয়েছে
2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এবং এই মাইনাসের জন্য ভিতরেটা প্লাস হয়ে গেছে। তাহলে ফার্স্ট ভাগে ডার্ক করানোর পরে এটা হোল স্কয়ার সূত্র হয়, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এটা প্লাসের সূত্র হয়ে গেছে, প্লাস হোল স্কয়ার সূত্র। আর এই 2 এর 2 রাখবো, এটা দ্বারা একবার এটাকে গুণ করব, এটা দ্বারা একবার এটাকে গুণ করব, এটা দ্বারা একবার এটাকে গুণ করব, আবার এটা দ্বারা একবার এটাকে গুণ করব, আর প্লাস এটার হোল স্কয়ার সূত্র হয়ে গেছে প্লাসেরটা। তো এটার সূত্র মান বসালাম সূত্র অনুসারে, এবং এখানে দেখো এই 2 দ্বারা এইগুলো সবগুলোর সাথে গুণ করব, ঠিক আছে। আর এটার প্লাসের সূত্র করব। তো আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। এটা দ্বারা 4x ay 4a এর সাথে 2 এর গুণ করব, তাহলে হয় 8ay, আবার 2 দ্বারা 10 এর az দ্বারা গুণ করব, 20az, আবার 2 দ্বারা 6xy দ্বারা গুণ করব, তাহলে হয় 12xy, আর হবে 2 দ্বারা 15xz এর সাথে গুণ করলে হয় 13xz, আর এটা হয় 4y স্কয়ার প্লাস 2 দুগুণা 4 আর 5 হয় কত 20xz, আর হয় 5 5 25 জেড স্কয়ার। তো চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনে আমি কিন্তু এগুলো করিয়ে দিয়েছি একই রকম অনুরূপ, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এগুলো হোমওয়ার্ক করে নেবে, ঠিক আছে। তো চলো আমরা একটি বোর্ডের কোশ্চেন সলভ করি। যশোর বোর্ডে একটি আসা প্রশ্ন a প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো। আমরা যেভাবে করলাম আশা করি এটা দেখে বুঝতে পারবা, আমি কিন্তু এগুলো করিয়ে দিয়েছি। তো সকলকে ধন্যবাদ। ম্যাথ মাস্টার এ আছে, সকলে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট শেয়ার করে দেবেন তোমাদের বন্ধুদের, যাতে এই ভিডিওটি দেখে এখান থেকে কিছু শিখতে পারে। সকলকে ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য।